নমস্কার, আমার আজকের ব্লগে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আমার কিছু ইনডোর প্ল্যান্ট যেগুলো বাইরের থেকে এনে আমার এই সিঁড়িটায় সাজিয়ে রেখেছি, সেইগুলো ঘরের সামনেটা কিভাবে সাজিয়েছি বিভিন্ন গাছ দিয়ে, সেরামিকের পট দিয়ে, সেগুলো তার সঙ্গে আমার ঘর সাজানোটা একটু চেঞ্জ করেছি, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু শীতের গাছ এসে গেছে, এখন বারান্দায় সব শীতের গাছগুলো নিয়ে যেতে হয়েছে। তো বারান্দায় যে সমস্ত গাছগুলো ছিল, এই যে দেখুন আয়নার মধ্যে দিয়ে দেখতে পাচ্ছেন, এখানে আমি সিঁড়িতে এনে সাজিয়েছি। এটা যদিও আমি বেশি দিন রাখতে পারবো না, কারণ জল দেওয়ার সময় আমাকে এগুলোকে নামিয়ে নিতে হবে, কিন্তু এখন এগুলো সিঁড়িতে রাখবো বলে এগুলো ভালো করে জল দিয়ে নিয়েছি, যে অন্তত এক সপ্তাহ আমাকে জল দিতে হবে না। তারপরে আবার বার করে ভালো করে জল দিয়ে নেবো। এখানে আছে দুটো ডাফেন বেকিয়া, দুটো রাবার প্ল্যান্ট। আমার বেশিরভাগ গাছই দুটো করে আছে, কারণ আমি সামনের যে বারান্দায় সাজাই, দুটো সাইডে দুটো করে সাজিয়ে রাখি। তারপরে এটা হয়তো একটা অ্যাগ্লোনিমারই ভ্যারাইটি। তারপরে এখানে আছে চায়না ডল, এটাও একটা পরপর দুটো আছে, দুটো অ্যাগ্লোনিমা। এই অ্যাগ্লোনিমাটা ভীষণ বুশি হয়ে গেছে, এতটা যে হবে এটা কিন্তু একটাই গাছ থেকে এত বড় হয়ে গেছে। এটার আর একটা আমার এপাশের রান্নাঘরে আছে, সেটা একটু ছোট টবে, একটা লম্বা টবে দেওয়া আছে। আর এখানে আছে কয়েকটা সিঙ্গোনিয়াম। তো এই গাছগুলো আমার অনেক দিন ওই বারান্দায় থেকে থেকে অনেকটা বড় হয়ে গেছে। সিঁড়িতে রাখার জন্য হয়তো গাছগুলো অনেকটা বড়, কিন্তু আপাতত ভাবলাম এখানে এনে সাজাই, কেমন লাগে একটু দেখব। আপনারাও দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। শীতের গাছ যদিও খুব বেশি এবছর করিনি, কিছু পিটুনিয়া আর গ্ল্যাডিওলাস করেছি। তো একটা গ্ল্যাডিওলাসে ফুলও এসেছে, একদম ভিডিওর প্রথমেই আপনারা দেখতে পেলেন। ওগুলোর ভিডিও আমি এখনও করিনি, শীতের সমস্ত ফুলের ভিডিও একসঙ্গে পরে করব। ঘরে ঢোকার যে জায়গাটা, সেখানে কয়েকটা সেরামিকের টবে কিছু ইনডোর প্ল্যান্ট আছে, তার সাথে একটা আয়না লাগানো আছে। আর এই সিঁড়িতে তো এই গাছগুলো এনে রেখেছি, আপনাদের বললাম। আর এদিকে যে আমার ডান দিকে একটা বারান্দা আমি নতুনভাবে করেছি, সেই বারান্দাটা কিন্তু শুধুমাত্র গাছের জন্যই আমি বাড়িয়েছি। যদিও বারান্দাটা আমার সকালবেলা এই শীতের সময় অনেক কাজে লাগে। এখানে আমি জিনিসপত্রের সামনেটা রোদে দিয়ে দিই, সকালবেলা আমাকে বেশি ছাদে দৌড়োদৌড়ি করতে হয় না, এখানেই আমি রোদে দিয়ে নিতে পারি। আর এখানে সব চ্যানেলে আছে আমার বোগেনভেলিয়া, আর এপাশে কিছু ইনডোর প্ল্যান্টও রয়েছে। এই যে টাইলসটা দেখতে পাচ্ছেন, এটা আমার অনেক বছর আগে, 10-12 বছর আগে এখানে লাগানো। তার সাথে ম্যাচিং করে এবার এই পিস লিলির টবটা কিনেছি। আর এই গাছটা ওখানে গিয়ে দেখলাম যে বেশ সুন্দর এখন ফুল অবস্থায় গাছটা রয়েছে। আমার একটা পিস লিলি রয়েছে, কিন্তু এখন সেটাতে ফুল হচ্ছে না। এখানে আছে একটা লিপস্টিক অ্যাগ্লোনিমা, তার পাশে দেখুন এটা কিন্তু একটা লাল অ্যাগ্লোনিমা, এটা ভীষণ ভালো লাগে। জানি না গরমকালে কীরকম থাকবে, এখন তো বেশ ভালোই আছে। আর সিঁড়িতে যে সমস্ত গাছগুলো আছে, এগুলো কিন্তু সবই প্লাস্টিকের টবে। আমি চেষ্টা করেই প্লাস্টিকের টবেই বেশিরভাগ গাছ করার, কারণ অন্যান্য সেরামিক বলুন বা মাটির টব প্রচুর ভারী হয়ে যায়। মাটির টব আমার প্রচুর, সব গাছই মাটির টবে থাকে, কিন্তু ইনডোর প্ল্যান্টগুলো চেষ্টা করি আমি প্লাস্টিকের টবে বেশি রাখতে, তাতে আমি ইচ্ছে মতো নাড়াচাড়া করতে পারি আমার, বা পরিষ্কার করা সব কিছুই আমার সুবিধে হয়। এরপরে চলুন ঘরটা কিভাবে সাজালাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে যে পর্দাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমার অনেক পুরনো পর্দা, যেটা আরবান স্পেস থেকে কেনা। এর আগের ভিডিওতে হয়তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে আমি আবার ভাবলাম একটু হলুদের থিমে ঘরটা সাজাবো, তাই এই পর্দাগুলোকেই বার করলাম। আর এই যে দেয়ালে লাল ঘড়িটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অনলাইনে আনিয়েছিলাম আই কেয়ার প্রোডাক্ট। তো আমাদের এখানে স্টোর খুব একটা কাছাকাছি নেই, হয়তো কলকাতায় আছে, কিন্তু আমাদের এই বারাসাতের কাছাকাছি কোথাও নেই, তাই জন্য এটা আমি অনলাইনে আনিয়েছিলাম। আর এইভাবে আমি পর্দাগুলো আগে পরিয়ে নিই, কারণ আগে রডটাকে ভালো করে কাপড় দিয়ে মুছে নিই, তারপরে পর্দাগুলোকে নতুনভাবে আবার পরিয়ে দিই। দেখবেন হলুদ সাদা কম্বিনেশন কিন্তু খুব ব্রাইট লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। কিন্তু আমার যেহেতু ঘরের রঙটা একটু লালের টাচ আছে মানে কি অনেকটাই লাল আছে, তাই জন্য আমি সবসময় যে হলুদ বা এসব কোনো লাইট কালার দিয়ে সাজাতে পারি সেরকম নয়। কিছু কিছু সময় আমাকে একটু ডিপ রঙও ব্যবহার করতে হয়, কিন্তু আমার সবসময় এই লাইট কম্বিনেশনগুলো ভালো লাগে। আজকে যে বেডশিটটা আমি ব্যবহার করছি, এটা অ্যামাজন থেকে ব্লকস অফ ইন্ডিয়া বলে একটা ব্র্যান্ড আছে, ওদের
100% কটনের যে জয়পুরি চাদর সেখান থেকে একটা আনিয়েছিলাম। কোয়ালিটির দিক থেকে এটা খুবই ভালো। আমি এটা একবার ওয়াশ করে তারপর ব্যবহার করছি, কিন্তু দেখলাম যে কাচার পরে আরও নরম হয়ে গেছে। আর এর সঙ্গে যে পিলো কভারগুলো আছে সেগুলো খুব বড় সাইজের, আমার বালিশে ঠিকঠাক মাপেই হচ্ছে। আর চাদরটা খুবই বড়, মানে আমার বারান্দার খাটে যেহেতু একটা 8 ইঞ্চির ম্যাট্রেস আছে, আমার মনে হয় ওইটাতে খুব ঠিকঠাক সাইজে আসবে। আমার এই খাট অনুযায়ী এটা যথেষ্ট বড়ই, কিন্তু তাও এটা আজকে ঘরেই পাতলাম যেহেতু ঘরের সঙ্গে ম্যাচিং। তো ঘরটা সাজানোর পরে রাত্রে কেমন লাগছে চলুন আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো ঘরে ঢোকার মুখে এই যে আয়নাটা দেখতে পাচ্ছেন, এটা আমি এর আগে অ্যামাজন থেকে নিয়েছিলাম। আয়নাটা কিন্তু আমার ভীষণই পছন্দ, আমার সঙ্গে সঙ্গে আমার ছেলেরও পছন্দ। ছেলেদের সাধারণত এই সমস্ত জিনিস অতটা পছন্দ হয় না বা ওরা প্রকাশ করে না, কিন্তু আমার ছোট ছেলে আবার এসব খুব ভালোবাসে। ও সবসময় আমাকে বলে এটা ওর খুব পছন্দ। আর এখানে যে ল্যাম্পশেডটা দেখতে পাচ্ছেন, এটাও আমি অনেক দিন আগে অ্যামাজন থেকে নিয়েছিলাম। ল্যাম্পটা একবার পড়ে গিয়েছিল, তখন মনে হয় লাইটটা একটু একটা সাইড হয়ে গেছে। এটা জ্বালানোর পরে বুঝতে পারছি এটা তো আমি খুলতে পারবো না, কোনো সময় একটা ইলেকট্রিশিয়ান কাউকে দিয়ে ঠিক করিয়ে নিতে হবে। আর এই যে দেয়ালে এখানে পাখিগুলো টাঙিয়েছি দেখতে পাচ্ছেন, আমার এত কিছু দেয়ালে টাঙানো ভালো লাগে না। এখানে ফটো টাঙাতে গিয়ে ডবল সাইডের টেপ ব্যবহার করে দেয়ালগুলোর অনেক জায়গায় রং উঠে গিয়েছিল, তো সেই জন্যই পাখিগুলো এখানে সাজিয়ে দিলাম। আর এখানে আমার আছে একটা অ্যান্থারিয়াম, তার সামনে আছে দু রকমের মানি প্ল্যান্ট। এটা আমি বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে মাঝে মাঝেই এখান ওখান করে সাজাই। আর এই ল্যাম্পশেডটার মধ্যে আমি আজকে একই রকম দুটো সানফ্লাওয়ার, একটা ছোট টবে আর একটা বড় টবে এইভাবে সাজিয়ে রেখেছি। আর দরজার ওপরে যে জায়গাটা, সেখানে আমি এই দুটো ছবি টাঙিয়েছি আজকে, কালোর মধ্যে অফ হোয়াইট এই কম্বিনেশনে। এখানে আমার একটা দেয়ালে যে কোটগুলো সেইগুলো একটা সাজিয়ে রেখেছি। আর এই দেয়ালে ওয়াল প্লেটের সঙ্গে পাখিগুলো হয়তো খুব একটা খারাপ লাগছে না, কিন্তু একটু ঘিঞ্জি ঘিঞ্জি লাগে। ওই দিকের দেয়ালে কয়েকটা আর্টিফিশিয়াল পাতা ঝুলিয়েছি, তার সাথে আছে যে ক্যানভাসের ওপর ফ্রেমগুলো আমার আছে, এরকম আমার বেশ কয়েকটা আছে, সেরকম দুটো আজকে টাঙিয়ে রেখেছি, খুব লাইট কালারের মধ্যে যেগুলো আছে সেগুলো। এই ঘরের অ্যাটাচ ওয়াশরুমটা তৈরি করার সময় যেহেতু এই দেয়ালগুলো অনেকটা ভেঙেছিল, সেগুলো এখনও রং করে কমপ্লিট করা হয়নি। রং করার পরে ইচ্ছে আছে এত রকম ফটো আর এখানে লাগাবো না, হয়তো কিছু সিম্পল ফটো রেখে দেবো যেগুলো মাঝে মাঝে চেঞ্জ করে ব্যবহার করতে পারবো। আজকে বিছানার চাদরের সঙ্গে খুব একটা কুশানগুলো বার করিনি, কারণ আমার ইচ্ছে ছিল একটু সিম্পলভাবেই সাজাবো। শুধু মাঝখানে একটা এই যে দেখুন কালো রঙের ফ্লাওয়ার ভাস, তাতে কয়েকটা হলুদ টিউলিপ সাজিয়ে রেখেছি, আর সেটা একটা কাঠের ট্রের মধ্যে সাজিয়ে রেখেছি। কারণ কুশানগুলো আমার দেখলাম এর সাথে খুব একটা মানানসই হচ্ছে না, তো ভাবলাম আজকে বাদ দিই। আর এখানে যে কমফোর্টারটা আছে এটাও আরবান স্পেসের, এটাও আমি আপনাদের সঙ্গে আগে শেয়ার করেছি। আর এই হলুদ যে ফ্লোরাল কুশানটা, এটা তো আমার খুবই পছন্দের। আমি অনেক কিছু ঘরের সাজের সঙ্গেই এই ধরনের কুশান ব্যবহার করি। এরকম আমার একটা হলুদ আছে আর একটা লাল আছে। আর ডান দিকে যে আয়নার পাশের জায়গাটা, ওখানে যে সমস্ত জিনিসগুলো আছে ওগুলো আমার মোটামুটি সব সময় এইভাবেই সাজানো থাকে। আর এখানে আমি কয়েকটা সানফ্লাওয়ার আজকে শুধু একটা হলুদ পটের মধ্যে দিয়ে আয়নার সামনে সাজিয়ে রেখেছি। আজকে ঘরটা কিন্তু আমার অনেকটাই সানফ্লাওয়ার দিয়ে সাজানো, যেটা আমি সানফ্লাওয়ারটা খুব একটা ব্যবহার করি না, কিন্তু আজকে হলুদের সঙ্গে মনে হলো একটু সানফ্লাওয়ার দিয়ে ঘরটাকে সাজাই। আর একটা জিনিস দেখুন, এরকম আমার দুটো ব্রাঞ্চ আছে, কিন্তু আমার কাছে আর একটা যেহেতু অন্য বেশি হাইটের পট ছিল না, আমি একটাই আজকে এখানে সাজিয়ে রেখেছি। একটু লম্বা স্ট্যান্ডে এগুলো দিয়ে সাজালে দেখতে ভালো লাগে। ঘর সাজানোটা কিন্তু আমরা যারা ঘর সাজাতে ভালোবাসি তাদের কাছে একটা নেশার মতো। মানে আমাদের যদি ঘর সাজানো পরিপাটি থাকে তাহলে দেখবেন মনটা অনেক ভালো থাকে। কোনো কারণে ঘর অগোছালো থাকলে তখন মনটাও কেমন যেন হয়ে যায়। আর বাইরে থেকে ঘুরে এলে একটা গোছানো ঘর পেলে তো খুবই শান্তির জায়গা মনে হয়। তো এর জন্য কিন্তু আমাদের অনেকটাই সময় যায়, কিন্তু এটাকে আমরা হয়তো সময় যাওয়া মনে করি না। এই কাজটাকে যেহেতু ভালোবাসি, চেষ্টা করি এটাকেই ভালো করে করার জন্যে। তো রাত্রিবেলা এই আলোটা জ্বালার পরে দেখুন ঘরটা আরও সুন্দর লাগছে। এই আলোটা আমার খুবই পছন্দের, কিন্তু আমার ছেলে যে আমার রান্নাঘরটা নতুন হয়েছে সেইখানে নিয়ে চলে যায়। ও যখন গান টান শোনে বা কোনো ভিডিও দেখে এই আলোটা জ্বালিয়ে রাখে, আমাকে খুব একটা ঘরে রাখতে দেয় না। আমার আবার
এই ওয়ার্ম কালারের আলোগুলো কিন্তু খুব ভালো লাগে বড় আলোর থেকে, তাই জন্য ঘরে চেষ্টা করি সব সময় বিভিন্ন রকম এই ধরনের আলো জ্বালিয়ে রাখার। এখানে একটা জুটের বাস্কেট আছে, ঠিক জুট নয়, একটু অন্যরকম কিছু হবে, তার মধ্যে আমি আমার রোজকার প্রয়োজনের ব্যবহারের জিনিসগুলোকে সাজিয়ে রাখি। সেটাও আজকে সানফ্লাওয়ারের মোটিভেটটাই এখানে রেখেছি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আমার সঙ্গে থাকবেন। দেখা হবে পরবর্তী একটা ব্লগে। ধন্যবাদ।